ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এ গরিবের বন্ধু নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 এ গরিবের বন্ধু নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 এ বাংলার লক্ষ যুবকের আইকন নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। এ দলিত বলে ভাইজান, ভাইজান ভাইজান এ আদিবাসী বলে ভাইজান, ভাইজান ভাইজান এ খেটে খাওয়া মেহনতি মানুষ বলে ভাইজান, ভাইজান ভাইজান। এ আমাদের সঙ্গে রাম। আপনারা জানেন মুসলমানদের মাসিয়া, মুসলমানদের ভালো খারাপের দায়িত্ব নিয়ে রাখা মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে যখন রাজ্যে আন্দোলন সংগঠিত করতে যাচ্ছিলেন, আপনি আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার ধর্মস্থান, আপনার কবরস্থান, আপনার ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সময় আমি যখন রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে গিয়েছিলাম, তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আর তারাই নির্লজ্জের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে। দিল্লির যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে। তাহলে আমরা আজকে কি বলবো? ওয়াকফের জন্য আন্দোলন করার আপনি দিল্লির নিদান দিয়েছেন, কোন মুখলি আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন? বলবেন না? মাথায় রাখতে হবে, ভুলে যাবেন না। আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব, মমতা ব্যানার্জি আমাদের সহযোগিতা করবে, তাই না? আন্দোলনটা কার বিরুদ্ধে ভাই? এই কার বিরুদ্ধে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাহলে তৃণমূল ভেবেছিলাম সহযোগিতা করবে, সহযোগিতার বাইরে গিয়ে অসহযোগিতা করেছে। হাজার হাজার মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। নওশাদ সিদ্দিকী সেই মিথ্যা মামলার বাইরে যায়নি। একদিনে ওয়াকফ সংশোধনী আইনের নিয়ে আমার নামে 5টি মামলা দিয়েছে। আমার বড় কথা নয়, আমি আমার মামলা বুঝে নেব, আমি জেল জরিমানা বুঝে নেব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, শুধু ভাঙড়ে ডিভিশনে 3000-এর অধিক মুসলিম ছেলেদের নামে মিথ্যাভাবে এই মমতা ব্যানার্জি সরকার মামলা দিয়েছে। ওদের বিরুদ্ধে মামলা কেন হয়েছে? মাদ্রাসা বাঁচাবার জন্য এসেছিল, মসজিদ বাঁচানোর জন্য এসেছিল, কবরস্থান বাঁচানোর জন্য এসেছিল, ঈদগাহ বাঁচানোর জন্য এসেছিল, সংবিধান বাঁচানোর জন্য এসেছিল। আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল। মমতা ব্যানার্জি ওদের নামে মিথ্যা মামলা কতজনের নামে দিয়েছে? 3000-এর অধিক মানুষের নামে দিয়েছে। তারা সবাই ধর্মে মুসলমান। তাই সময় এসেলে ওদের জবাব দিতে হবে না? হবে না? যারা আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়েছিল, আমরা ভেবেছিলাম দিল্লিতে গিয়ে ওয়াকফের তারা চরম বিরোধিতা করবে। আর আমাদের রাজ্যে পিছনে মহিলারা আছে, সে বসো না ভাই তোমরা। কি আজব কিসমের লোক বলতো। মায়েরাও তো এসছে, মায়েরাও তো এসআইআর নিয়ে আতঙ্কিত, মায়েরাও তো ওয়াকফ বাঁচানোর লড়াই আছে, মায়েরাও তো ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে, মায়েরাও তো ওবিসি লিস্ট নিয়ে মুসলমানদের সাথে যে দ্বিচারিতা করেছে তার বিরুদ্ধে কথা বলছে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, নাহলে উন্নতি হবে না। স্বাধীনতার 78 বছর পরে আপনাকে এসে ভয় দেখাচ্ছে কি? আপনি জানেননি বলে কি ভয় দেখাচ্ছে? এই ফর্মে নাকি নাম ভুল এলে দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন জায়গায় লেখা আছে ফর্মের মধ্যে দেখুন তো, কোন জায়গায় লেখা আছে? আমাদেরকে জানতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না, হই হই করা হয়েছে এতদিন আমাদেরকে নিয়ে। যা বলছে তাই হয়ে যাচ্ছে। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে না তাকিয়ে নিজের কানে হাত দিয়ে দেখুন তো ফর্মের মাথায় কি লেখা আছে। ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা আছে, এখানে আপনার নাগরিকত্বের ফর্ম লেখা আছে কি? তাহলে আপনারা তো ভয় পেয়ে যাচ্ছেন। ভয় দেখাচ্ছে কারা? ভোট লুটেরারা, ভোট চোরেরা আপনাদের ভয় দেখাচ্ছে। 2021 সালে ভয় দেখিয়েছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, সিএ যে আইন আছে, নাগরিকত্ব দেওয়ার আইন, কোথায় নাগরিকত্ব কেড়ে নেবে ওই জায়গায় ওই অ্যামেন্ডমেন্টে ছিল বলতে পারবেন? কিন্তু আমাদের ভুল, আমাদের কি খেপিয়ে তুলেছিল। সেখানে খেপিয়ে তোলা হচ্ছে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে অ্যাকচুয়ালটা কি, জানতে হবে। না জেনে আমরা কি করছি? আমরা শুধু হই 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 করছি। হই হই করলে সমাধান হয় না। বন্ধুগণ, যেটা বলছি, কেন্দ্রের বর্বর বিজেপি সরকার মুসলিম বিরোধী, মানবতা বিরোধী, দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছড়ে বর্গের মানুষ বিরোধী, গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে সে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের জান থাকতে আমরা এই সম্পত্তিকে ছাড়বো না। এরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত দিচ্ছে না, সংবিধানের উপরে এরা আঘাত দিচ্ছে, সংবিধানের একাধিক ধারার উপরে এরা আঘাত দিচ্ছে। তাই আমরা একদিকে লড়াই করব ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য, ঠিক সাথে সাথে লড়াই করব সংবিধানের আর্টিকেলকে বাঁচানোর জন্য।
মামলা চলছে, কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি, কোন আপনার তৃণমূলের সরকার তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি। এই আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী আরো কিছু পশ্চিম বাংলার মানুষ, সারা রাজ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হিয়ারিং চলছে। এটা মাথায় রাখবেন। যারা ভাবছেন আপনার মসজিদকে বাঁচাবে, সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি। আর যাদের বোঝানো হচ্ছে নওশাদ তো অমুকের দালাল, তাহলে সেই যদি দালালি হয়, তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে, বুঝতে পারছেন কি বলছি, তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি। এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত, হয়তো এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করতো। কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জি নাম আছে? তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিল যে ক্ষমতা একটা মোবাইল দাও, একটা মোবাইল দাও, তুমি তোমার কাজ করো, মোবাইলটা তাড়াতাড়ি দাও। তুমি তো লাইভ নাকি দিচ্ছিলে, একটা ঘড়ি দাও তো তুমি। মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। তো আমাদেরকে শপথ নিতে হবে, সামনে 2026 সালে ইলেকশন আসছে, 2025 সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে, আমরা আতঙ্কিত। আমার মাদ্রাসা আমি ফিরে পাবো কি? আমার মসজিদ আমি ফিরে পাবো কি? আমার দাদু, আমার পরদাদু, আমার বাপের কবরটা যেটা আছে ওটা কি সরকার কেড়ে নেবে নাকি? এই যখন বিষয় নিয়ে আতঙ্ক, আমার ঈদগাহটা থাকবে কি থাকবে না, আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না, আমার মসজিদটা থাকবে কি থাকবে না, সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তাই আমি আপনাদের বলবো, ভালো লাগলে খাম চিহ্নকে ভোট দেবেন, ভালো না লাগলে দেবেন না, পছন্দ হলে আইএসএফ কে ভোট দেবেন। কিন্তু একটা শপথ করতে হবে, 2026 সাল আসছে, যে মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করেছিলাম মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য সে আন্দোলন করবে, তার পরিবর্তে আমাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছে। তাই 2026 সাল এসছে, যখন ভোট চাইতে আসবে আমরাও সবাই দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দেব। হবে তো নাকি? হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে। আমরা 2026 সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমার বাড়ির দরজাতে বড় হাতে লিখে দেব যে ওয়াকফ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, আমার দ্বারে আপনি ভোট চাইতে আসবেন না, ভোটে চাইতে হলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান। লিখবেন তো নাকি? আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন। আমি কি বললাম ওয়াদা করুন আইএসএফকে ভোট দেবেন? এটা বলেছে একবারও? কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য। মাদ্রাসা মসজিদ ঈদ, আচ্ছা আমরা বিজেপিকে কেন ভোট দেবো? দেবো না তো আমরা, আমি তো দেবো না। আমার গলায় যদি ছুরি ধরে আমি তাও দেবো না। আপনারা নিশ্চিতভাবে দেবেন না, কারণ সংবিধান বিরোধী কাজ করে, দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে, গরিবের বিরুদ্ধে ওরা। তাই তো নাকি? ওরা আইন নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাই তো? তাই জন্য ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে ভোট হবে আমাদের। তাহলে ওই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে যাচ্ছি, যারা মিথ্যা মামলা দিয়ে শামশেরগঞ্জের প্রায় 700, আমি আপনাদের বলি প্রায় 700 মানুষকে এখনো জেলের মধ্যে রেখেছে, কে জানেন? মোদি নয়, এই মমতা। এটা মাথায় ঢুকিয়ে রাখুন। দুটো মই হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, মোদি আর মমতা। এই দুটো শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে। একটাকে পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে। তাই সময় এসেছে, সামনে নির্বাচন, ডবল এম কে কি করতে হবে? বিসর্জন দিতে হবে। 750-র কাছাকাছি, 700 থেকে 750 মুসলিম নিরীহ যুবক এখনো জেলের আছে, প্রায় আজকে 8 মাস হতে চললো। বুঝতে পারছেন কি বলছি? কে রেখেছে তাদেরকে জেলে? মোদি নয়, মোদির জেলে বন্দি নয়, দিদির জেলে আছে, মানে দিদি মামলাটা করেছে। নিরীহ ছেলে, খবর দেখেছেন? একটি মায়ের কানে সোনার দুল ছিল, বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে। কার বাড়ির মা? আপনার আমার বাড়ির মা নয়। এটা কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। হ্যাঁ, শামশেরগঞ্জে একটা ঘটনা ঘটেছে, যারা ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে? ভাই এই হাত তুলে দেখান, কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে? তাদের ফাঁসিতে চড়িয়ে দিক। কিন্তু নিরীহ মানুষকে যারা ওই রকম ভাবে জেলে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে তো? তাহলে আগামী 2026 সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট চাইতে আসবে,
তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো? এই সাহসটা আছে তো নাকি? আপনি ভাববেন কি হবে রে বাবা, আমি ওইখানে বলে যাচ্ছি যদিও প্রসঙ্গ নয়, আপনি কি ভাববেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে? এই গল্প শোনাচ্ছে। বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? এ মনে হয় আলাদা। যারা ভাবছেন বিজেপির অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, সে দিবা স্বপ্ন দেখছে। আর যারা ভাবছেন যে বিজেপির অন্যায়কে, তৃণমূলের অন্যায়কে, অত্যাচারকে, অনাচারকে, চুরিকে বন্ধ করতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, তারাও দিবা স্বপ্ন দেখছেন। কারণ এই তৃণমূল বিজেপি যুক্তি করে, মমতা ব্যানার্জি আর মনে হয় এই আপনার শুভেন্দু অধিকারী যুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। নালে শুভেন্দু অধিকারী যেভাবে যে ভাষায় কথা বলছে, ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তাকে ভাই, এই জেলের মধ্যে রাখা দরকার নয়। কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম, আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে। তবে ওই নোটিশকে আমি পরোয়া